একটা গ্রাম ছিল যার নাম হচ্ছে রুহানিপুর। গ্রামটা দেখতে অনেক সুন্দর ছিল, ওখানকার লোক অনেক ধনী এবং দানশীল ছিল। কিন্তু ওই গ্রামে একটা ভয়ঙ্কর রহস্য লুকিয়ে ছিল। সবাই রহস্য সম্পর্কে জানতো কিন্তু কেউ কিচ্ছু বলতো না। ওই গ্রামের মাঝখানে একটা জাদুর মূর্তি ছিল, আর প্রতিটা অমাবস্যায় পুরো গ্রামে কান্নাকাটার চিল্লানোর আওয়াজ আসতো। লোকজন তাদের ঘরে বন্দী হয়ে থাকতো, কেউ বাইর হতো না। আর পরের দিন সকালে ওই মূর্তির পাশে কাটা লাশ পড়ে থাকতো, আর ওর পাশে অনেক সোনাদানা পড়ে থাকতো। কেউ বলতো চুরি করে ভাগতেছিল, এই জন্য ওর এই অবস্থা হয়েছে। আর কেউ বলতো এই গ্রামের উপর অভিশাপ লেগেছে, যার জন্য এমনটা হয়েছে। আর একদিন সন্ধ্যার সময় মূর্তির পাশে আরো একটি লাশ পাওয়া যায়। এইসব দিকে প্রতিটা মানুষ সবসময় ভয় থাকতো। একদিন সবাই মিলে গ্রামের প্রধানের কাছে যায় এবং তাকে সবকিছু খুলে বলে। গ্রামের প্রধান লাশের কাছে যায় এবং বলে, কাল আমার ছেলে শহর থেকে গ্রামে আসতেছে, তাই এই সম্পর্কে তাকে কেউ কিছু বলবে না। পরের দিন প্রধানের ছেলে গ্রামে আসে, তার নাম ছিল রাইস্টার। সে খুব শক্তিশালী এবং সাহসী ছিল, মা বাবা সব কথা শুনতো। কিন্তু বন্ধুরা, তার আগে আমাকে পাবজি প্লেয়ার একটা চ্যালেঞ্জ দিয়েছে। তারা বলেছে ফ্রি ফায়ার নাকি দর্শক কম। তো বন্ধুরা, আপনাদেরকে তেমন কিছু করতে হবে না। যদি ফ্রি ফায়ার লাভার হন তাহলে এই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, এবং যারা রাইস্টারকে ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লাল হার্ট দিবেন, আর যারা পাবজি লাভার তারা কমেন্ট সেকশনে ব্ল্যাক হার্ট দেন। আমিও দেখতে চাই কোন গেমের অডিয়েন্স সব থেকে বেশি। একদিন কোনো কাজের জন্য প্রধানে গ্রামের বাইরে যেতে হবে, সেই কারণে সে রাইস্টারকে বলে, আজ থেকে এই গ্রামের পুরো দায়িত্ব তোমার উপর। তাই রাত্রে বাইরে বের হওয়ার জন্য কেউ যদি তোমাকে ডাকে তাহলে তার ডাকে সাড়া দিও না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। একদিন রাতে রাইস্টার পড়ে পড়ে ঘুমাচ্ছিল, তখনই তার কানে জোরে জোরে কান্নার আওয়াজ আর চিল্লানোর আওয়াজ আসে। তখন সে আচমকা উঠে পড়ে আর জানালা দিয়ে দেখতে থাকে পুরো গ্রাম একদম শুনশান শান্ত ছিল। আর তখন তার মনের মধ্যে একটা খটকা লাগে। তখন সে চিন্তা করে যে কি এমন আছে যেটা পুরো গ্রামকে ভয় দেখে রেখেছে, এই রহস্যটা আমাকে জানতেই হবে। পরের দিন আরো একটা লাশ পাওয়া যায়, আর যখন রাইস্টার ওখানে পৌঁছায় তখন সে অনেকগুলো সোনা এবং লাশ দেখে ভয় পেয়ে যায়। আর তখন সে প্রতিজ্ঞা করে, যে করে হোক আমি এই রহস্যটা বের করে ছাড়বো। গাইস, রাইস্টার কি পারবে এই মূর্তির রহস্যটা বের করতে? তোমরা যদি এই ভিডিওটা সেকেন্ড পার্ট দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করো, সেকেন্ড পার্ট দেখতে চাই।